একটি প্রশ্নের উপর আমার দৃষ্টি আকর্ষণ হয়েছে যে আল্লামা ইবনে উসাইমিনের যে একটা ফতোয়া দেওয়া হয়েছিল যে উনি সাময়িক নামাজিকে অর্থাৎ যারা সারা ধারার নামাজ পড়ে তাদেরকে উনি কাফের বাননি, তবে বড় ধরনের ফাসেক ইত্যাদির দিকে উনি গিয়েছেন। তো এটাকে কেন্দ্র করে কেউ বলেছেন যে এটা সুবিধাবাদীরা এরকমই খুঁজে ওই সহজ সহজ ফতোয়াগুলো খুঁজে বেড়ায়। তো কথা হলো যে একজন বড় আলেমে দিন, প্রখ্যাত আলেমে দিনের ফতোয়া এবং বড় বড় ইমামদেরই ফতোয়া, 4 ইমামের মধ্যে 3 ইমামই এদিকে গিয়েছেন, ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম মালিক, না ইমাম শাফি, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, তারা এদিকে গিয়েছেন যে যারা নামাজকে অস্বীকার না করে, নামাজের ফরজিয়াতকে, নামাজকে যারা পরিত্যাগ করে থাকে তাদেরকে তারা কাফের বলার পক্ষে জানে। তবে বলছেন ইচ্ছা করে যদি নামাজকে পরিত্যাগ করে যায় তাহলে তাদেরকে হত্যা করা হবে, তাদের এই নামাজের দণ্ড হিসেবে, জরিমানা হিসেবে, শাস্তি বিধান হিসেবে। তো এই 3 ইমামই বলেন যে বেনামাজিকে হত্যা করতে হবে এবং হত্যা করার পরে তার ওই গোসল, কাফন, দাফন, জানাজা সবকিছু হবে, যেহেতু মুসলিম। তো এটা 3 ইমাম বলেছেন। বাকি থাকলে ইমাম আহমদ বিন হাম্বল, তার কথা। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন যে তাকে হত্যা তো করা হবে অবশ্যই, তবে এই হত্যা হলো মুরতাদের অবস্থায়, মানে সে নামাজ পরিত্যাগ করার কারণে মুরতাদ হয়েছে, সে কারণে তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি গচ্ছিয়ে বলতে একটু হয়েছে, মানে কম বেশি হয়েছে। 4 ইমামের মধ্যে 3 ইমামই হত্যা করার পক্ষে বেনামাজিকে। কে? ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফি। আর আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে তাকে আজীবন জেল দিতে হবে বেনামাজিকে, যতক্ষণ পর্যন্ত নামাজের স্বীকৃতি না দেয় ততক্ষণ পর্যন্ত, নামাজ পড়ার কথা যতক্ষণ না বলে, তাকে জেল থেকে মুক্তি দেওয়া যাবে না। তো যে 3 ইমাম হত্যা করার পক্ষে রায় দিয়েছেন, এই 3 ইমামের ভিতরে ইমাম আহমদ বিন হাম্বল, উনি বলেন যে এই হত্যাটা মুরতাদের অবস্থায় তাকে হত্যা করা হয়েছে, মানে মুরতাদ হিসেবে তার শাস্তি বিধান জারি করা হয়েছে। আর বাকি ইমাম শাফি, ইমাম মালিক বলেন যে না, এটা তার নামাজ পরিত্যাগের শাস্তি তাকে দেওয়া হয়েছে। সুতরাং জেনা ব্যভিচার করলে যেমন শাস্তি হয়, শাস্তি পাওয়া লাগে প্রমাণ মিলে গেলে বা নিজের স্বীকৃতি দিয়ে শাস্তি তলব করলে, তো যেমন এদের শাস্তি বিধান জারি করার পরে, যেমন জেনাকার মুসলিম হলে তাকে 100টা দররা মারার পরে মারা হয়, অনুরূপভাবে যে ব্যক্তি ওই কিন্তু মুসলিম থেকে যায় সে 100 দররা খাওয়ার পরে, অনুরূপভাবে রজম করার পরে যে মুসলিম থেকে যায় যেভাবে, ঠিক নামাজ পরিত্যাগ করার কারণে তাকে হত্যা করা হবে, কিন্তু সে মুসলিম থেকে যাবে। সুতরাং মুসলিম হওয়ার কারণে তার জানাজা আছে, কাফন দাফন আছে। তাহলে দেখা যাচ্ছে বড় বড় ইমামদের মধ্যে ইখতিলাফ রয়ে গিয়েছে এবং সাহাবায়ে কেরামদের ভিতরে দেখা আছে যে কিছু কিছু সাহাবী বেনামাজিকে মানে কাফের বলেননি। আর এটা জানাশোনা কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় মুনাফিকরা নামাজ ফাঁকি দিত, মানে ফজরের নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উপস্থিতি হাজিরা নিলেন, বলেন আশাহিদিন ফলানুন, অমুক আছে কি, অমুক উপস্থিত আছে কি, বলা হল না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই নামাজ মুনাফিকদের উপরে কঠিন, তাহলে মুনাফিকরা আসতো না। তো আপনি কি ধারণা করেন মুনাফিক সম্পর্কে যে এই মুনাফিকরা বাড়িতে ওই নামাজটা পড়ে নিত? মুনাফিক তো ঈমানই নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের সাথেও দেখা গেছে মুসলিমদের আচরণ করেছেন, তাদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেননি, তাদেরকে হত্যা করেননি, এমনকি তাদের সাথে মুসলিমদের উঠা বসা হয়েছে, বিয়ে শাদী সবকিছুই হয়েছে, মুসলিমদের বিধিবিধান তাদের উপরে জারি হয়েছে। তো যদি একজন মুনাফিক কলেমা পাঠ করার জন্য এবং ইসলামের বিধিবিধানগুলি বাহ্যিকভাবে পালন করার কারণে, মাঝে মাঝে ছাড়ার কারণে যদি তারা মুসলিমের গণ্ডিতে থাকে, নামাজকে পরিত্যাগ করার কারণে তাদেরকে যদি মুসলিমের ভিতরে মুসলিমদের মর্যাদা পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যেয়ে থাকেন, মানে মুআমালা করেছেন মুসলিমদের মতো, তাহলে যারা এভাবে ছাড়া ধারা করা নামাজি, যাদের ঈমান রয়েছে যে নামাজ সত্য, নামাজ পড়া উচিত, কিন্তু শয়তানের চক্রান্তে নামাজটা মানে ছাড়া ধারা করে পড়ে, তো এই জাতীয় ব্যক্তিকে কাফের, মানে বড় কাফের বলা, এটাও মানে কম রুক্ষতার পরিচয় নয়। আসল কথা আমরা কোরআন হাদিসে সীমাবদ্ধ থাকবো। এবং আল্লামা ইবনে উসাইমিন যে বলেছেন, উনি যথার্থই বলেছেন, উনি বলেছেন যে বাইনাল আবদে বাইনাল রাজুল ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাত, একজন মুসলিম ব্যক্তি এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য নামাজ ছেড়ে দেওয়া। তো উনি বলেছেন ছেড়ে দেওয়া মানে টোটালি ছেড়ে দেওয়া। উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে তারকুস সালাতিন,
একটা নামাজ ছেড়ে দেওয়া, তারকুস সালাত নামাজ ছেড়ে দেওয়া। তো তারপরে যে হাদিসে বলেছে আল্লাহুল্লাহ বাইনা ওয়া বাইনহুম আস-সালাহ, আমাদের এবং তাদের মাঝের চুক্তি হলো সালাতের, ফামান তারাকা ফাকাদ কাফারা, সুতরাং যে ছেড়ে দিল নামাজ সে কাফের হয়ে গেল। মানে ছেড়ে দেওয়া বলতে আল্লামা ইবনে উসাইমিন সহ অনেকে বলেন টোটালি ছেড়ে দেওয়া। তো এখানে ইবনে উসাইমিন বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা বলেননি যে তারকুস সালাতিন, আল্লাহুল্লাহ বাইনা ওয়া বাইনহুম আস-সালাহ, এখানে তিনি আস-সালাহ বলেছেন, নামাজ ছেড়ে দেওয়া আমভাবে। তিনি বলেননি যে মানে একটা নামাজ ছেড়ে দেওয়া। তো এই হিসেবে উনি ব্যাপকতার দিকে নিয়েছেন। তো আল্লামা ইবনে উসাইমিনের ফতোয়াটা দেওয়ার একমাত্র কারণ হলো আরবি টেক্সটটা যে বুঝাবুঝির ভুল হয়েছে। তার একটা নামাজ শিক্ষা বই রয়েছে, নামাজ ত্যাগকারী বিধান। তো সেই নামাজ ত্যাগকারী বিধান এই বইটাকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু ভাই এমন কিছু আলেম, কিছু মাদানী আলেম পর্যায়ে আমি লক্ষ্য করে দেখেছি উল্টা বুঝেছেন শেখ ইবনে উসাইমিনের ফতোয়াকে। তারা তার বই দিয়ে প্রমাণ করতে চেয়েছেন যে এক ওয়াক্ত নামাজ ছাড়লো কাফের। তো যিনি মুফতি, যিনি ফতোয়া দিয়েছেন, তিনি তার ফতোয়ার উদ্দেশ্য ভালো জানেন। তো আমরা তার যে ফতোয়া পেয়েছি, তিনি যেভাবে বলেছেন ব্যাখ্যা করে, এই ব্যাখ্যার আলোকে আমরা বলতে পারি যে শেখ ইবনে উসাইমিন অবশ্যই বেনামাজিকে একজন বড় ধরনের পাপী তাপি মনে করেন, বড় ধরনের ফাসেক, কিন্তু ছেড়ে ধরেন যে নামাজ পড়ে একে উনি কাফের বলেন না। উনি বলছেন লাস্তু উকাফিরহু, আমি তাকে কাফের বলতে পারি না, লা আস্তাতিউ আন উকাফিরহু, আমি তাকে কাফের বলতে পারি না, এভাবে বলেছেন। তো একজন জ্ঞান সম্পন্ন আলেমের ফতোয়া দেওয়া হয়েছে, সেখানে এরকম কথা বলা যে সুবিধাবাদীরা সুবিধা খুঁজে, এভাবে মানে কঠোর ভাষা ব্যবহার করা ঠিক না, বরং আমাদেরকে ইলমি গবেষণার দিকে ফিরে আসতে হবে। আপনার লাভ কি? এভাবে কোটি কোটি লক্ষ লক্ষ মুসলিমকে আপনি কাফের বলে দিন, এটাই কি মানে কোরআন হাদিসের অনুসরণের ফতোয়া হলো? অথচ বড় বড় আলেম, তারপর সাহাবা কেরামদের ভিতরে কিছু সাহাবী পাওয়া যাচ্ছে যে তারা এইভাবে মানে ছাড়া ধরা করা বেনামাজি কাফের বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় ওই মুনাফিকরা ওই ছাড়া ধরা করা নামাজ পড়েছিল, তারপরে মুসলিমদের বিধানে তারা ওই সবকিছু সুবিধা ভোগ করেছিল। তো এটা একটা ইলমি মাসলা, ইলমি মাসআলা, যা নিয়ে আলোচনা করা হয়েছে এবং বিশেষ করে শেখ ইবনে উসাইমিনের ফতোয়ার ব্যাখ্যা করা হয়েছে এই ভুল নিরসন করার জন্য, যে উনি এক ওয়াক্ত নামাজ ছাড়লো নাকি কাফের গণ্য করেন। তো উনি এক ওয়াক্ত নামাজ ছাড়লে বা মাঝে মাঝে নামাজ ছাড়া ব্যক্তিকে উনি কাফের গণ্য করেন না, এই বিষয়টি বোঝানোর উদ্দেশ্য। সুতরাং এর বেশি কিছু বোঝা ঠিক হবে না। আল্লাহ হেদায়েত